মন্ট্রিয়ালে দয়াল নিতাই বলে শিল প্রভুপাদের একজন যোগী শিষ্য ছিল। তো উনি ছিলেন একটু হেলথ কনসিয়াস, মানে খাওয়ার ব্যাপারে খুব খুঁত এটা খাওয়া যাবে না, এটা খাওয়া যাবে না, এটা খাওয়া যাবে না। সারাদিন তিনি কৃষ্ণ কনসিয়াস থাকার বদলে তিনি হেলথ কনসিয়াস হয়ে উঠছিলেন। তো তিনি সবসময় ওই মন্ট্রিয়াল মন্দিরের জন্য উনি নতুন নিয়মকরণ তৈরি করলেন যে মন্ট্রিয়াল মন্দিরে এই খাওয়া যাবে না, এটা খাওয়া যাবে না, খুঁত করতেন। এই শিল প্রভুপাদের জন্য কেন ছাটা চাল দেওয়া হবে, মাখন খাওয়া যাবে না, এটা খাওয়া যাবে না, এটা হেলথের জন্য ভালো নয়। তো ব্রহ্মানন্দ বাবু এসব পাত্তা দিতেন না, ঠিক আছে। তো যখন দেখছে কেউ পাত্তা দিচ্ছে না, তো শিল প্রভুপাদ সেই সময় মন্ট্রিয়াল মন্দিরে ছিলেন। তো মন্ট্রিয়াল মন্দির থেকে শিল প্রভুপাদের যে কক্ষটা ছিল সেটা ছিল 3-4টে অট্টালিকা, মানে 3-4টে সেই সময় বাড়ি বা ফ্ল্যাট পার করে মন্দির থেকে বেরিয়ে তারপরে শিল প্রভুপাদকে একটু হেঁটে শিল প্রভুপাদের কক্ষে যেতে হতো। তো ওই দিন শিল প্রভুপাদ মন্দির থেকে প্রবচন দেওয়ার পর উনি ওনার কক্ষে প্রবেশ করবেন, অর্থাৎ একটু হেঁটে যাচ্ছে। সেই সময় ব্রহ্মানন্দ প্রভু ছিলেন শিল প্রভুপাদের পাশে। তো ব্রহ্মানন্দ প্রভু ছিলেন, আর এই পাশে ছিলেন দয়াল নিতাই প্রভু, যিনি শিল প্রভুপাদের ওই হেলথ নিয়ে উনি এতটা সজাগ। তো উনি শিল প্রভুপাদ যাচ্ছেন হাঁটতে হাঁটতে, উনি শিল প্রভুপাদকে গড়গড় করে বলতে থাকলেন, শিল প্রভুপাদ এই খাওয়াটা উচিত না, এখানে ছাটা চাল দেওয়া হচ্ছে, আপনার জন্য স্বাস্থ্যের পক্ষে খারাপ, মাখন স্বাস্থ্যের পক্ষে খারাপ, ঘি স্বাস্থ্যের পক্ষে খারাপ, এটা করে শিল প্রভুপাদ বারবার করে বলে যাচ্ছে। তো শিল প্রভুপাদ ছিলেন মচ্চিত মদগত প্রাণা, তো উনি কৃষ্ণ কথা ছাড়া এইসব কথা ভালোবাসছেন। তো শিল প্রভুপাদ হাঁটতে হাঁটতে হঠাৎ করে ওর দিকে তাকিয়ে বললেন, তুমি জানো এই ব্রহ্মানন্দকে জানো তুমি? একে দেখে মনে হচ্ছে তোমার পাতলা বা রোগা, কোনো পুষ্টির কোনো অভাব রয়েছে, একে দেখে মনে হচ্ছে তোমাকে তুলে ছুড়ে দিতে পারে, তুমি জানো? এ তো এই খাবারই খাচ্ছে। দিয়ে শিল প্রভুপাদ বলে গড়গড় করে হাঁটা লাগলেন। তো জেনারেলি উনি খুব স্পিডে বলছিলেন, মানে দয়াল নিতাই প্রভু। তো আচানক উনি কি করলেন যে চুপ হয়ে গেলেন। যে দয়াল নিতাই প্রভু কিছুক্ষণ জন্য একটু হতভম্ব হয়ে গেলেন, যা শিল প্রভুপাদ কি বলতে চাইছে। তো উনি ঠিক বুঝতে পারলেন না শিল প্রভুপাদ চাইছেন না, পছন্দ করছেন না এইসব কথা শিল প্রভুপাদকে বলা, কারণ শিল প্রভুপাদ সবসময় চাইতেন আমি কৃষ্ণ কথা শ্রবণ করবো। তো উনি বুঝতে না পেরে শিল প্রভুপাদের দৌড়ে পিছু ধরে শিল প্রভুপাদকে আবার বলতে শুরু করলেন, হ্যাঁ শিল প্রভুপাদ, আমি যেটা বলছিলাম, শিল প্রভুপাদ এই খাবার দেবে, এই যে চালটা না ভালো না, এই মাখন না এতটা ভালো না, এই ঘি ভালো না, এগুলো সব বাদ দিয়ে দে। শিল প্রভুপাদ তখন খুব রেগে গেলেন। শিল প্রভুপাদ তখন এবার দাঁড়িয়ে গেলেন স্টপ হয়ে। তুমি জানো এই ব্রহ্মানন্দকে যদি আমি এখনই আদেশ দিই না, তোমাকে মেরে ফেলে দেবে, পর্যন্ত তোমাকে তুলে ছেড়ে দেবে, দেখবে আমি আদেশ দেবো এখন মেরে ফেলবে তোমাকে। তো ব্রহ্মানন্দ প্রভু হঠাৎ করে স্টপ করে, শিল প্রভুপাদ কি বলছে? কিন্তু যেই মাত্র উনি বললেন যে শিল প্রভুপাদ বললেন যে আমি যদি আদেশ দিই না তোমাকে মেরে ফেলতে পারে, জানো, এখনই মেরে দিতে পারে, জানো, তখন ব্রহ্মানন্দ প্রভু রেডি হয়ে গেছে, শিল প্রভুপাদ বলুক আমি মেরে দেবো, মজা করে শিল প্রভুপাদ বলুক, মানে উনি একদম পুরো রেডি, শিল প্রভুপাদ বললেই আমি মেরে দেবো। তখন দয়াল নিতাই প্রভু বুঝতে পারেন শিল প্রভুপাদ বলতে কি চাইছে। অ্যাকচুয়ালি শিল প্রভুপাদ বলতে চাইছে যে বেশি ফুড কনসিয়াস বা হেলথ কনসিয়াস এটা শিল প্রভুপাদ পছন্দ করছে না, বি কৃষ্ণ কনসিয়াস। তো এখান থেকে শিল প্রভুপাদ আমাদের খুব গুরুতর শিক্ষা দিচ্ছে বর্তমান ভক্তদের জন্য, যে শিল প্রভুপাদ প্রথমত শিল প্রভুপাদ ছিলেন মচ্ছিত মদগত প্রাণা বোধান্ত। তো শিল প্রভুপাদ সবসময় কৃষ্ণ অন্ত প্রাণ, এই ধরনের হেলথ শিল প্রভুপাদ আমাদের নাম দিয়েছেন কি ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসিয়াসনেস। তার মানে আমাদের চিন্তাতে সর্বদাই কৃষ্ণ থাকবে। এবং ভক্তদের এতটা হেলথ কনসিয়াস হওয়া ভালো নয়। এখন বলবে তাহলে কি আমরা হেলথ কনসিয়াস হবো না? বোঝার কথা হচ্ছে যদি আমরা প্রকৃত অর্থে কৃষ্ণ কনসিয়াস থাকি তাহলে অটোমেটিক্যালি আমরা হেলথ কনসিয়াস হয়ে যাবো। তাই সেটার জন্য আলাদা করে আমাদের ভাবার দরকার হবে না। কেন আমরা ভাবার দরকার হবে না? কারণ আমরা তখন যা কিছু করবো কৃষ্ণ নিমিত্তে করবো। যেমন শিল প্রভুপাদ বলেছেন যদি তুমি কৃষ্ণ প্রসাদ আস্বাদন করো, তো কৃষ্ণ প্রসাদ মানে কৃষ্ণ বলেছেন সাত্ত্বিক খাবার আমাকে ভোগ লাগাও। তাহলে সাত্ত্বিক খাবার মানে তেল ঝাল মশলা ছাড়া হয়ে গেল খাবার, অথচ আয়ুর্বেদিক যে খাবারগুলো সেগুলো সাত্ত্বিক খাবার হলো। তাহলে অটোমেটিক্যালি আমরা বাইরের খাবার ত্যাগ করছি। কৃষ্ণ প্রসাদ মানে কি বাইরের কোনো খাবার খাচ্ছি না। আর যত ধরনের প্রবলেম হেলথের কি হয় বাইরের খাবার থেকে হয়, নুডলস ফুডলস এই জিনিস থেকে হয়। অথচ যখন আমি ভাববো যে না কৃষ্ণের জন্য আমরা নৃত্য করবো বা কৃষ্ণের জন্য সেবার জন্য আমি একটু সকালবেলা প্রাণায়াম করবো, দ্যাটস ওকে, কারণ আমাকে কৃষ্ণের সেবার জন্য করতে হবে, কৃষ্ণ কনসিয়াস আমরা রয়েছি। কিন্তু সারাদিন আমি 4 ঘন্টা 5 ঘন্টা খালি জিম রাখছি, না আমাকে হেলথ ফিট রাখতে হবে, এইগুলো জেনারেলি ভক্তদের উচিত না। কারণ এই জন্যই তো আমাদের কৃষ্ণ কনসিয়াস থাকতে হবে 24 ঘন্টা, অলওয়েজ রিমেম্বার কৃষ্ণা, নেভার ফরগেট কৃষ্ণা। তো সে অনেক সময় ভক্তরা বলে যে হরিভক্তি বিলাসে এটা লেখা আছে, হরিভক্তি বিলাসে এটা লেখা আছে। শিল প্রভুপাদ কি হরিভক্তি বিলাসে পড়েনি প্রভু? মানে এটা আমার প্রশ্ন, শিল প্রভুপাদ কি তাহলে হরিভক্তি বিলাস পড়েননি? শিল প্রভুপাদ নিশ্চয়ই হরিভক্তি বিলাস পড়েছেন। আমাদেরকে আগে জানতে হবে না যে সনাতন গোস্বামী কেন হরিভক্তি বিলাস লিখেছেন, বা হরিভক্তি বিলাস যারা বলেন তাদেরকে আমি অসম্মান না করছি না, বা তাদেরকে তারা রেসপেক্টফুল, কিন্তু আমাদের মনে হয় শিল প্রভুপাদ যেটা আমাদের জন্য দিয়েছেন, শিল প্রভুপাদ নিশ্চয়ই আমাদের ক্ষতির জন্য বলবে না। সো শিল প্রভুপাদ যেটা দিয়েছেন পূর্ণরূপে সেটাই ভরসা করা উচিত। এটা যদি করি এবং সেটা যদি সঠিকভাবে ভোগ লাগা যুক্ত আহার ও বিহারস্য করি, তাহলে আমাদের মনে হয় না
কখনো কোনো প্রবলেম হবে বলে। বাকিটা কৃষ্ণের ইচ্ছা, কৃষ্ণের উপর ডিপেন্ডেন্ট থাকা উচিত আমাদের, কৃষ্ণের মার্সির ওপর। কৃষ্ণ যদি রাখে, কৃষ্ণ মারে কে, মারে কৃষ্ণ রাখে কে। সেই জন্য আমাদের সর্ব অবস্থায় কৃষ্ণের প্রতি যদি আমরা নির্ভরশীলতা বাড়াই, শিল প্রভুপাদ যেটা সবসময় চাইতেন যে আমি কৃষ্ণের উপর নির্ভরশীল, তো সেইটা যদি আমরা করি, সেই শিক্ষাটা যদি আমরা পারি, তাহলে আমরা সর্বদাই কৃষ্ণ ভাবনাময় হয়ে শিল প্রভুপাদের দেখানো পথে আমরা আস্তে আস্তে এগিয়ে যেতে পারবো। জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণ। Thank you for watching our video. Jai Srila Prabhupada.